এই দেখো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা ডিসেবল হয়ে গেছে। দেখে নাও, ভালো করে দেখে নাও। দেখেছো? আগে যেরকম ভাবে আমি টাকা পাচ্ছিলাম, আর্নিং হচ্ছিল, আমার এরপর থেকে আর আর্নিং হওয়া বন্ধ হয়ে গেল। তো অনেক দিন থেকে, জবের থেকে আমি চ্যানেল খুলেছি, মনিটাইজেশন আমার শুরু হয়েছে, তারপর থেকে একজন ব্যক্তি, পুরুষ মানুষই বলতে পারো, তো সে আমাকে কুপ্রস্তাব দিচ্ছিল। হ্যাঁ, কুপ্রস্তাব দিচ্ছিল বলে আমি সেটা মেনে নিইনি। অনেকবার বলেছে, অনেকবার রিকোয়েস্ট করেছে, অনেক কিছু করেছে, তো আমি সেই প্রস্তাবে রাজি হইনি বলে সে রীতিমতো হয়তো রেগে গিয়ে আমাকে সে বলেছে যে আমার সেই পাওয়ারটা আছে, ওনার নাকি সেই পাওয়ারটা আছে যে আমার চ্যানেলকে মানে বন্ধ করিয়ে দেবে, যাকে বলা হয় ডিসেবল করিয়ে দেবে বা কোনো কিছু করবে। ওনার সেই টেকনোলজিটা আছে, ওনার সেই নলেজটা আছে যে আমার চ্যানেলকে সে কোনো রকমভাবে ক্লোজ করে দেওয়ার মতো ওনার সেই ক্ষমতাটা আছে বলে এই বলে আমাকে থ্রেট দিয়েছিল। এমনকি সে বলেছিল যে যদি তুমি আমার এই প্রস্তাবে যদি রাজি না হও তাহলে তোমার চ্যানেল আমি ডিমনিটাইজেশন করে দেবো, হ্যাঁ, কিছুদিনের মধ্যে। আর দেখো, এই এক সপ্তাহের মধ্যে এই রেজাল্টটা আমার কাছে হাজির হয়ে গেল কালকেই। তো আমি বলতে চাই যে যারা ইউটিউব চ্যানেলে কাজ করছো, পুরুষ এবং মহিলা ব্লগার বলতে পারো, তারপরে আদার্স যারা যেই সব সেকশনে যারা কাজ করছো ইউটিউব চ্যানেলে, তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব তোমরা সবাই লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখবে। এবং আদার্স আমার যারা ফ্রেন্ড রয়েছে, মেম্বার্স রয়েছে, তাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে তোমরা আমার এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবে, একদম ছেড়ে যাবে না, মন দিয়ে এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। এবং ইউটিউব চ্যানেলকেও আমি রিকোয়েস্ট করব, হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারাও আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো করে মন দিয়ে দেখবেন। দেখে নাও ভালো করে কেমন ভাবে ডিসেবল হয়ে গেছে, দেখেছো? তো আমি এবার মূল কথায় আসি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবার আগে জানাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যাও, এটাই আমি আশা করি তোমাদের কাছ থেকে। আমার মনের অবস্থা একদম ভালো নেই। তো তোমরা দেখেইছো আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা কিভাবে ডিসেবল হয়ে গেছে। আমি আগে যেভাবে আর্নিং করছিলাম, হ্যাঁ, তো আমার আর টাকা আসবে না, আর্নিং হওয়া বন্ধ হয়ে গেছে। তো বুঝতেই পারছো আমার মনের অবস্থাটা কতটাই খারাপ। জানি না কেন এরকম হয়েছে। তো সেই জিনিসটাই আমি পুরোটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো আমি বলতে চাই যে যারা ইউটিউব চ্যানেলে কাজ করছো, পুরুষ এবং মহিলা ব্লগার বলতে পারো, তারপরে আদার্স যারা যেই সব সেকশনে যারা কাজ করছো ইউটিউব চ্যানেলে, তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব তোমরা সবাই লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখবে। এবং আদার্স আমার যারা ফ্রেন্ড রয়েছে, মেম্বার্স রয়েছে, তাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে তোমরা আমার এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবে, একদম ছেড়ে যাবে না, মন দিয়ে এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। এবং ইউটিউব চ্যানেলকেও আমি রিকোয়েস্ট করব, হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারাও আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো করে মন দিয়ে দেখবেন। আমার এটা আপনাদের কাছে বলা এই কারণেই যে আমার এরকম চ্যানেলে হওয়ার কথা ছিল না। এবার কেন হয়েছে সেটা একদম আমি বুঝতে পারছি না, আমার মাথার বাইরে চলে গেছে সেটা। আজকে অনেক দিন থেকে, জবের থেকে আমি চ্যানেল খুলেছি, মনিটাইজেশন আমার শুরু হয়েছে, তারপর থেকে একজন ব্যক্তি, পুরুষ মানুষই বলতে পারো, তো সে আমাকে কুপ্রস্তাব দিচ্ছিল। হ্যাঁ, কুপ্রস্তাব দিচ্ছিল বলে আমি সেটা মেনে নিইনি। অনেকবার বলেছে, অনেকবার রিকোয়েস্ট করেছে, অনেক কিছু করেছে, তো আমি সেই প্রস্তাবে রাজি হইনি বলে সে রীতিমতো হয়তো রেগে গিয়ে আমাকে সে বলেছে যে আমার সেই পাওয়ারটা আছে, ওনার নাকি সেই পাওয়ারটা আছে যে আমার চ্যানেলকে মানে বন্ধ করিয়ে দেবে, যাকে বলা হয় ডিসেবল করিয়ে দেবে বা কোনো কিছু করবে। ওনার সেই টেকনোলজিটা আছে, ওনার সেই নলেজটা আছে যে আমার চ্যানেলকে সে কোনো রকমভাবে ক্লোজ করে দেওয়ার মতো ওনার সেই ক্ষমতাটা আছে বলে এই বলে আমাকে থ্রেট দিয়েছিল, জানেন তো? তো সেই আমি ভেবেছিলাম যে এতটাও, যেহেতু এটা ইউটিউবের চ্যানেল, সেহেতু আমি না ইগনোর করে গেছিলাম। আমি ভেবেছিলাম যে এটা তো ইউটিউবের চ্যানেল, একটা ব্যক্তির এতটা ক্ষমতা হতে পারে যে আমার চ্যানেলকে তার টেকনোলজির দ্বারায় বন্ধ করে দেবে। কিন্তু বিশ্বাস করবে না, আমি কালকের থেকে রীতিমতো অবাক হয়ে গেছি। মানে আমার সারা শরীর, হাত পা পুরো ছেড়ে দিয়েছে, আমি পুরো অসাড় হয়ে পড়েছি যে এরকমও হতে পারে যে কোনো ব্যক্তি তার টেকনোলজির এতটাই নলেজ আছে যে সে এরকম করতে পারে যে আমার চ্যানেলটাকে পুরোপুরিভাবে কি করে দিয়েছে জানি না। এমনকি সে বলেছিল যে যদি তুমি আমার এই প্রস্তাবে যদি রাজি না হও তাহলে তোমার চ্যানেল আমি ডিমনিটাইজেশন করে দেবো, হ্যাঁ, কিছুদিনের মধ্যে। আর দেখো, এই এক সপ্তাহের মধ্যে এই রেজাল্টটা আমার কাছে
হাজির হয়ে গেল কালকে রাতেই আমি দেখতে পেলাম। তো আমার খুব মনটা খারাপ যে কোনো মানুষও এরকম ডিমনিটাইজেশন করতে পারে চ্যানেলের, যে কি বলবো, যে আমি ওর প্রস্তাবে রাজি হইনি বলে। তো করে তো দিয়েছে, কিছু করার নেই। শুধু একটা কথাই তাকে বলবো, সে কি পেলো আমাকে? পেলো তো না। কি দরকার ছিল তার এত বড় আমার ক্ষতিটা করার? কি দরকার ছিল? তো আমি আর বেশি কথা বলবো না, বলবো যে প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাকে দেখতে থেকো, আমাকে সাপোর্ট করে যেও। আর ইউটিউব চ্যানেলকে বলবো প্লিজ 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 আমার চ্যানেলটা ঠিক করে দাও। আর তোমাদেরকেও বলবো যে তোমরা কিছু একটা ব্যবস্থা করো আমার চ্যানেলটা যাতে ঠিক হয়ে যায়। আর বলবো আজকের মতো এতটাই থাক, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো।